সুড়ঙ্গের স্যাঁতসেঁতে দেওয়ালে মশালগুলোর আলো কাঁপছে। লণ্ঠন হাতে দাঁড়িয়ে থাকা সেই বিশাল ছায়ামূর্তি, যাকে এখন প্রাচীন রক্ষক বলে মনে হচ্ছে, তার চোখের কোটরে নীল আগুনের শিখা দপ করে জ্বলে উঠল। তার চারপাশের কঙ্কাল যোদ্ধাদের হাড়ের খটখট শব্দ পুরো সুড়ঙ্গে এক বীভৎস সঙ্গীতের মতো প্রতিধ্বনিত হচ্ছে। জায়ন এক পা এগিয়ে গেল। তার রূপালী চোখ এখন অন্ধকারের গভীরে থাকা হাজার হাজার অশরীরী আত্মাকে দেখতে পাচ্ছে। সে অনুভব করল, এই আত্মারা কোনো দানব নয়, তারা হল দাউ দাউ করে জ্বলতে থাকা একটি অপূর্ণ ইচ্ছা। আমি প্রতিজ্ঞা করছি, জায়ন গম্ভীর কণ্ঠে বলল। তার কণ্ঠস্বর সুড়ঙ্গের পাথুরে দেওয়ালে ধাক্কা খেয়ে হাজার গুণ হয়ে ফিরে এলো। যে সিংহাসন আপনাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমি সেই সিংহাসনের প্রতিটি পাথর উপড়ে ফেলব। জেনোয়ার মাটি আজ থেকে আর কোনো বিশ্বাসঘাতকের ভার বইবে না। ছায়ামূর্তিটি তার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, যা থেকে হিমশীতল হাওয়া বেরিয়ে এলো। সে তার নীল লণ্ঠনটি জায়নের পায়ের কাছে নামিয়ে রাখল। তবে তাই হোক, আমরা হাজার বছর ধরে এই অন্ধকারের কারাগারে অপেক্ষা করেছি এমন একজনের জন্য, যার ভেতর দিয়ে প্রকৃতির আলো প্রবাহিত হয়। আজ থেকে আমাদের শৃঙ্খল আপনার আদেশে ভাঙবে। হঠাৎ পুরো সুড়ঙ্গ কাঁপতে শুরু করল। কঙ্কাল যোদ্ধারা তাদের মরিচা ধরা তলোয়ারগুলো মাটির ওপর ঠুকল। এক অলৌকিক শক্তিতে তাদের শরীরের হাড়গুলো রূপালী বর্মের মতো শক্ত হয়ে উঠল। তারা এখন আর নিশ্চক প্রেত নয়, তারা এখন জায়নের শ্যাডো লিজিয়ন বা ছায়া সেনাবাহিনী। মীরা আর কাই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে দেখছিল। আরিয়ান মৃদু হাসলেন। জেনোয়ার ইতিহাস আজ তার নিজের প্রতিশোধ নিচ্ছে, জায়েন। আমাদের আর দেরি করা চলবে না। জায়েন সামনের দিকে ইশারা করল। রাজপ্রাসাদের ঠিক নিচে হল অফ স্যাক্রিফাইস বা বলিদান কক্ষ আছে, আমরা সেখান দিয়েই ভেতরে ঢুকব। সুড়ঙ্গের পথটি এখন অনেক দ্রুত শেষ হতে লাগল। মনে হচ্ছিল সুড়ঙ্গ নিজেই তাদের পথ করে দিচ্ছে। কয়েক ঘণ্টা হাঁটার পর তারা একটি বিশাল পাথরের দরজার সামনে এসে পৌঁছাল, যাতে ড্রাগনের রক্ত দিয়ে আঁকা রাজকীয় সিলমোহর লাগানো ছিল। জায়ন তার হাতটি দরজার ওপর রাখল। তার রূপালী শক্তি সিলমোহরের ভেতর প্রবেশ করার সাথে সাথেই রক্তবর্ণের চিহ্নটি ফ্যাকাশে হয়ে গেল এবং দরজাটি এক প্রচণ্ড শব্দে দুভাগ হয়ে গেল। তারা ভেতরে পা রাখতেই দেখতে পেল এক বীভৎস দৃশ্য। এটি ছিল রাজপ্রাসাদের মাটির নিচের গোপন প্রকোষ্ঠ। চারদিকে বড় বড় কাচের পাত্রে মানুষের প্রাণশক্তি সংগ্রহ করে রাখা হয়েছে, আর কক্ষের মাঝখানে দাঁড়িয়ে আছে চারজন দানবীয় যোদ্ধা। তাদের গায়ে কালো বর্ম, মুখ ঢাকা লোহার মুখোশে, আর পিঠে বিশাল বিশাল কালো পাখা। সিস্টেমের এক ক্ষীণ সংকেত, যা এখন জায়নের নিজের সত্তার অংশ। শত্রু শনাক্ত: দ্য ফোর ডার্ক নাইটস। দ্য ফোর ডার্ক নাইটস। পরিচয়: রাজার ব্যক্তিগত ঘাতক এবং অন্ধকার জাদুর আধার। বিপদ লেভেল সর্বোচ্চ। নাইটদের মধ্যে একজন, যার হাতে একটি রক্তমাখা গদা ছিল, সে এগিয়ে এলো। তার কণ্ঠস্বর ছিল কবরের লাশের মতো। আরিয়ানের ছেলে, তুমি কি ভেবেছিলে মৃতদের নিয়ে এসে এই পবিত্র প্রাসাদের অবমাননা করবে? এই কক্ষ থেকে আজ কেউ জীবিত বের হতে পারবে না। পবিত্র? জায়ন ঘৃণাভরে চারপাশের কাচের পাত্রগুলোর দিকে তাকাল। যেখানে মানুষের প্রাণ বিক্রি হয়, সেই জায়গাটাকে ধ্বংস করাই আমার পবিত্র দায়িত্ব। জায়ন তার ন্যাচার্স ব্লেড সক্রিয় করল। এবার সেটি আর সবুজ নয়, বরং রূপালী আর সবুজের এক সংমিশ্রণ। সে বাতাসের চেয়েও দ্রুত গতিতে প্রথম নাইটের দিকে ধেয়ে গেল। নাইটটি তার গদা দিয়ে আঘাত করতে চাইল, কিন্তু জায়ন শূন্যে ডিগবাজি খেয়ে তার কাঁধের ওপর দিয়ে গিয়ে গদার হাতলটি ধরে ফেলল। জায়নের রূপালী শক্তি নাইটের বর্মের ভেতর প্রবেশ করতেই সেটি আগ্নেয়গিরির মতো ফেটে গেল। নাইটটি যন্ত্রণায় চিৎকার করে ছাই হয়ে গেল। বাকি তিন নাইট একসাথে আক্রমণ করার জন্য প্রস্তুত হল, কিন্তু ঠিক তখনই জায়নের পেছনে থাকা কঙ্কাল বাহিনী দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়ল। এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হল রাজপ্রাসাদের গভীরে। মীরা তার ধনুক থেকে বিশেষ ভ্যাকিউম অ্যারো ছুড়ল, যা কক্ষের সব অক্সিজেন শুষে নিতে শুরু করল, যাতে ডার্ক নাইটেরা তাদের জাদু ব্যবহার করতে না পারে। কাই তার বাঁশিতে এক এমন সুর তুলল, যা নাইটেদের বর্মের ভেতরে কম্পন তৈরি করে সেগুলো ফাটল ধরিয়ে দিচ্ছিল। পুরো প্রাসাদ কাঁপছে, মীরা চিৎকার করে বলল। জায়ন দেখল ছাদের ওপর ফাটল ধরছে। সে বুঝতে পারল তারা সরাসরি রাজার সিংহাসন কক্ষের ঠিক নিচেই আছে। উপরে চলো, ড্রাকোসকে আর সময় দেওয়া যাবে না।
তারা যখন সিঁড়ি দিয়ে ওপরের দিকে দৌড়াতে লাগল তখন পুরো প্রাসাদ জুড়ে সাইরেনের মতো এক বিভৎস শব্দ বাজতে শুরু করল। ড্রাকোস তার শেষ অস্ত্রটি ব্যবহার করার জন্য প্রস্তুত হচ্ছেন।